যেমন এই সময় তো বুঝতেই পারছেন বেশি ভারী ওয়েট ক্যারি করবেন না। আরেকটা জিনিস কিন্তু এখানে অব্যর্থ ওষুধ মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে দিনের মধ্যে কিন্তু 8 ঘন্টা ঘুম, আনন্দে থাকা আর খাওয়া দাওয়া। আমার শরীরের মধ্যে আরো একজনের অস্তিত্ব, এটা সত্যি না অগ্নি? আমি তোমার কাছে কিচ্ছু লুকোবো না, ও তো তোমারও, তোমার আর আমার। না, সবার আগে দিম্মাকে বলতে হবে। কি যে খুশি হবে, অনেকদিন কথা হয় না। কেমন আছে কে জানে, ভালো আছে নিশ্চয়ই। দেখলে তো, দেখলে সুজন, তোমার অসুস্থ বউয়ের গায়ে এই বাড়িতে সবাই কিভাবে হাত তোলে। এসব কি মা? তোমার বউকে জিজ্ঞেস করো, সে না হয় ছোট্টবেলা থেকে কোনো শাসন পায়নি, কিন্তু তুমি তো এ বাড়ির ভালোবাসা আর শাসন দুটোই পেয়েছো। তাহলে তোমার কাছ থেকে তোমার বাবার এত হেনস্থা হয় কি করে? হেনস্থা? বাবা কি করেছে উর্মিলা? চুপ করে থেকো না বাবা, কিছু বলেছে তোমায়? আচ্ছা বাবা কি হয়েছে? এ কি বাবার পা, তোমার পা কাটলো কি করে? কি করে কাটলো? আরে কিছু বলো আমায়। আরে ছাড় না এই সমস্ত কথা। শুনলে তো, কিচ্ছু হয়নি বাবার, কিচ্ছু না। অথচ এই বাড়িতে ঢোকার পর থেকেই সবাই মিলে আমাকে কিভাবে অপমান করছে। সবাই ভুলেই গেছে, হ্যাঁ, সবাই ভুলেই গেছে যে এই বাড়ির বংশধরকে আমি ধারণ করেছি। তোমার বউকে তুমি ঘরে যেতে বলো। কেন মা, কেন আমি ঘরে চলে যাব? আমি ঘরে চলে গেলে তুমি আমার নামে আমার বরের কানে বিষ ঢালবে, তাই না? কিসের জন্য মা? তুমি কেন আমাকে তো অপছন্দ করো? কেন আমাকে সহ্য করতে পারো না? আচ্ছা মা, আমি কি তোমার মেয়ের মতো নই? বল না না, আমার মেয়ে তুমি হতে পারো না। কেন জানো? কারণ আমি আমার সন্তানদের এত নোংরামো করার শিক্ষা দিইনি। আর তাছাড়া তুমি তখন থেকে বাবার দোষ কি করছো বলো তো? বাবা কি এমন কাজ করেছে এইভাবে তুমি ডাক্তারখানা থেকে বাড়ি পাঠিয়ে দিয়েছো? হ্যাঁ, আশ্চর্য তো, তুমি কেন চুপ করে আছো? কেন সব সত্যিটা তুমি বলছো না? তুমি কেন বুঝতে পারছো না যে এভাবে চুপ করে থাকলে আমাদের অসম্মান জীবনে কমবে না? হ্যাঁ বাবা, তুমি কিছু বলো, না হলে কিন্তু উর্মিলা বলেই যাবে। বলো। হ্যাঁ বাবা বলো, আজ আমি সব সত্যি শুনতে চাই। সুজন, তুমি বাবার থেকে কি জানতে চাইছো? হ্যাঁ, কিছু বলার থাকলে বাবা তো। এই কেন চুপ করে আছো তুমি? কেন কিছু বলছো না? তুমি কি ভাবছো এতে তোমার অশান্তি কমে যাবে? থাক না, থাক না রোহিণী, এসব কথা থাক। থাকবে কেন বাবা, থাকবে কেন? তোমরা কি মনে করো আমি কিছু বুঝতে পারি না, তাই না? আমি খুব ভালো করে জানি যে বিয়ের আগে থেকেই তোমরা কেউ আমাকে পছন্দ করো না, কিন্তু এখন যখন বিয়েটা হয়েই গেছে তখন তোমরা এভাবে শোধ তুলবে আমাকে কিল চড় মেরে? মা তুমি তো জানো এখন উর্মিলা অসুস্থ, তাহলে কেন এইভাবে? থাক সুজন, থাক।
তোমার মা বাবা ভুলে গেছে যে আমি অসুস্থ। আর তোমার বাবা কেন চুপ করে আছে জানো? তুমি তো বাবাকে খেতে দাও না, তাই তোমার বাবা তোমার অসুস্থ বউকে সারা রাস্তা হাঁটিয়ে আনবে বলে তোমার রিক্সা ভাড়ার টাকাতে দোকানে গিয়ে মিষ্টি খেয়ে এসছে। উর্মিলা, তুমি বড়দের সম্মান দেওয়ার শিক্ষা কোনোদিন পাওনি, আমরা সবাই জানি, কিন্তু এইভাবে অপমান করো না বাবাকে। চোরের ছেলের বড় গলা। তখন থেকে দেখছি যা নয় তাই বলছো। আমি তো আছি এখানে, দেখতে পাচ্ছ না তুমি? আমি দেখতে পাচ্ছি, কিন্তু তুমি থেকে কি করবে? হ্যাঁ, তোমার বাবা যে চুপ করে দাঁড়িয়ে আছে, আমি যদি মিথ্যা কথা বলেই থাকি তাহলে তোমার বাবাকে জিজ্ঞেস করো টাকাগুলো গেল কোথায়। কেন কিচ্ছু বলছো না? কেন কিচ্ছু বলছো না? কেন বলতে পারছো না যে যা বলছে সব মিথ্যে? কেন বলতে পারছো না যে নিজ নোংরা কাজ তুমি করতে পারো না? কেন বলতে পারছো না? শোনো, এই বয়সে যদি বাবা মা সামান্য তালজ্ঞানটুকু না থাকে, নিজেদের প্রতি সংযম না থাকে, যদি বোধ বুদ্ধি না থাকে, তাহলে আমি বলেছিলাম না তোমার বাবার কিচ্ছু বলার নেই। এবার প্রমাণ হলো তো মিথ্যে আমি বলছি না। আসলে তোমার এই চুপ করে থাকাটাই মিথ্যে, আর সেটা যে কত বড় মিথ্যে, কত বড়। বেশ বেশ, সন্দীপ, তোর বাবাকে বলে দে আমার অপমান ওনার গায়ে না লাগলেও স্ত্রী হয়ে নিজের স্বামীর এত বড় অসম্মান আমি সইব না। উনি যখন চুপ করেই থাকতে চাইছেন তখন থাকুন, কিন্তু সেক্ষেত্রে ওনাকে মেনে নিতে হবে যে আজ থেকে ওনার কাছে আমি মৃত। সুজন, তুই একবার যা, তুই একবার গিয়ে তোর মাকে ডাক, একবার গিয়ে বল, একবার গিয়ে বল তুই। মা, দরজা খোলো। মা, মা দরজা খোলো। দরজা খোলো মা। মা দরজা খোলো। মা, মা দেখো সুজনের সাথে দরজা খোলো। মা, মা দরজা খোলো। মা, দরজা একবার খোলো প্লিজ, একটু কথা শোনো আমাদের। কি হলো মা? নাটকটা তাহলে তুমি তোমার দিকেই টেনে নিলে মা? বেশ, এবার দেখাবো আমিও কেমন নাটক করতে পারি। এত রাত হয়ে গেল, এদিকে আবার বৃষ্টিও পড়ছে, কিন্তু অগ্নি এখনো বাড়ি ফিরলো না কেন? এর মধ্যে এত বাজে ওয়েদার, কি করে যে এই ওয়েদারে গাড়ি চালাবে আমি তো সেটাও বুঝতে পারছি না।
কি ব্যাপার আয়ুষী, এত রাতে তুমি এখনো এখানে? মা, ওয়েদারটা খুব বাজে, অগ্নি এখনো বাড়ি ফেরেনি, তাই খুব চিন্তা হচ্ছে। দেখো আয়ুষী, তুমি চিন্তা করলে তো আর ওয়েদারটা হঠাৎ ভালো হয়ে যাবে না, তাই চিন্তা করে কোনো লাভ নেই। তাছাড়া আয়ুষী, তুমি যদি অপেক্ষা করে থাকো যে অগ্নি ফিরবে তারপর তোমরা একসঙ্গে খাবে, তাহলে আজ আর তোমার খাওয়া হলো না। কেন মা, এরকম কথা কেন বলছেন? আপনি কি জানেন অগ্নি কোথায়? না, তা ঠিক জানি না, তবে রুবির সঙ্গে যখন বেরিয়েছে তখন কি আর খাওয়া দাওয়া না করে ফিরবে? ও, সেটা তো খুব ভালো কথা মা, পুরনো বন্ধুকে এতদিন পর কাছে পেয়েছে, ওকে সময় দিচ্ছে। কিন্তু মা, আজকে ওয়েদারটা এত খারাপ, ও তো নিশ্চয়ই জানে যে বাড়িতে সবাই অপেক্ষা করছে, একটা ফোন অন্তত করতে পারতো। সে খেয়াল যদি থাকতো। মা, বলছিলাম যে অনেক রাত হয়েছে, আপনি বরং ঘুমিয়ে পড়ুন, আমি একাই অপেক্ষা করছি অগ্নির জন্য। আমি ঘুমিয়ে পড়ব? তোমার খিদে ঘুম কিছু নেই? এবারে বাড়ি ফেরার পর থেকে আমার খিদে ঘুম সব চলে গেছে মা। আপনি অযথা আমাকে নিয়ে এত চিন্তা করবেন না, আমি ভালো আছি, আমি খুব ভালো আছি মা, খুব ভালো আছি। ভাঙবে তবু মচকাবে না। আশেপাশে একটাও গ্যারেজ নেই, আর এই বৃষ্টির মধ্যে আমি কোথায় বলো তো মেকানিক খুঁজবো? এমন একটা রাস্তার সামনে গাড়িটা খারাপ হলো না, না একটা ট্যাক্সি না কিছু, কি করে বাড়ি ফিরবো বলো তো রুবি? আচ্ছা, রোজ যে বাড়ি ফিরতে হবে এর কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল আছে? আমার তো বেশ ভালোই লাগছে। কি ভালো ওয়েদারটা, অগ্নি বাইরে দেখো তো। আমার কি মনে হচ্ছে জানো, তুমি আর আমি এই বৃষ্টিতে ভিজে খুব এনজয় করি। উফ, কি রোমান্টিক ওয়েদার অগ্নি। রবি, সব সময় ছেলে মানুষই ভালো লাগে না, বাড়িতে সবাই ওয়েট করে আছে, সবাই টেনশন করছে আমার জন্য। অগ্নি, ফোনেরও তো টাওয়ার পাচ্ছে না যে বাড়িতে একটু খবর দেবো। সত্যি তুমি পারো, মাঝে মাঝে তোমার মাথায় না কি ভূত চাপে না, আমি সত্যি বুঝে উঠতে পারি না। লং ড্রাইভে যাবো, লং ড্রাইভ। এবার হলো তো, মিটলো তো আশা। সারা রাত এই রাস্তার মাঝখানে বসে বসে কাটাও, আর কি কাটাও। অগ্নি, তুমি না ভীষণ আনরোম্যান্টিক হয়ে গেছো। কি ব্যাপার, কি হচ্ছে এখানে? না না, আসলে গাড়িটা খারাপ হয়ে গেছে আমার। দেখুন দাদা, জায়গা ভালো না, এখন এখানে দাঁড়াবেন না। ও, সঙ্গে তো আবার ম্যাডামও আছে দেখছি। না না, এত রাতে এইভাবে ম্যাডামকে নিয়ে এখানে দাঁড়াবেন না, অন্য কোনো ব্যবস্থা করুন। যান যান, এগিয়ে যান, দাঁড়াবেন না এখানে। আরে শুনুন দাদা, আরে শুনছেন? কুল ডাউন অগ্নি, কুল ডাউন। দেখো, কেউ আমাদের এখানে সাহায্য করবে না, যা করতে হবে আমাদের নিজেদেরকেই করতে হবে। আমি না ওই দূরে একটা হোটেল দেখেছি, চলো ওখানে গিয়ে কিছু একটা ব্যবস্থা করি। হোটেল? বাঘিনীর মতো পায়চারি করলেই কি আর ছেলে তাড়াতাড়ি বাড়ি ফিরবে? তুমি ঘুমো না? আশ্চর্য, এত রাত হয়ে গেল, ছেলেটা এখনো ফিরলো না, চিন্তা হয় না? তার উপরে এই ঝড় বৃষ্টি। আমি ঘুমোলে তোমার টেনশন কমে যাবে? না, কমবে না। সেই প্রথম দিন থেকে দেখছি, যেদিন থেকে ছেলের বিয়ে দিয়েছি, আমার ছেলেটাও পুড়ছে, আমিও পুড়ছি। আমি জানি ও ইচ্ছে করে ফিরছে না বাড়ি। তুমি তুমি এসব কি যাতা বলছো অঞ্জলি? ঠিকই বলছি। কিসের টানে বাড়ি ফিরবে বলো তো? আচ্ছা, আর কারোর জন্য না হোক, আমার জন্য তো অন্তত একটা ফোন করে খবর দেবে। ছেলেটাও হয়েছে তেমনি, কোনো দায় দায়িত্ব নেই। আমি বুঝতে পারছি অঞ্জলি, তোমার খুব চিন্তা হচ্ছে। একটা কাজ করো না, ফোন করো না ছেলেকে,
জেনে নাও কোথায় আছে, তাহলে তুমি নিশ্চিন্ত হবে। তোমার কি মনে হয় আমি ফোন করিনি? সমানে ওই কি বলে নট রিচেবল বলে যাচ্ছে। সে কি কথা? আরে রুবি রুবি, কি হলো অগ্নি, আবার দাঁড়াচ্ছ কেন? এখানেও বৃষ্টি আরে ছাড়ছে। শোনো, আমার কথাটা শোনো না রুবি। পুরো ভিজে গেলাম দেখলে। আবার তুমি এখানে দাঁড়িয়ে পড়লে কেন? চলো রুবি চলো। রুবি, তুমি বুঝতে পারছো না, এরকম একটা অচেনা জায়গা, এই হোটেলের মধ্যে তুমি আমি রাত্রে একসাথে থাকাটা সেফ নয়। তাছাড়া আমার এই হোটেলটা একদম পছন্দ না। আচ্ছা অগ্নি, তুমি শোনো আমার কথাটা আগে। আরে কি হলো? তুমি এরকম জায়গায় 5 স্টার হোটেল কোথা থেকে পাবে বলো তো? ঠিক আছে, আমার কথাটা শোনো। আচ্ছা তুমি তাহলে বলছো যে এটা সেফ না, তার মানে কোনটা সেফ? গাড়িতে বসে থাকাটা সেফ? তুমি তো দেখলে পুলিশটাও বলে গেল। কাম অন অগ্নি, জাস্ট এক রাতের তো ব্যাপার। এসো এসো এসো, চলো অগ্নি চলো। আমার মনে হয় এই জায়গাটা অনেক বেশি সেফ। চলো। আমার কথাটা শোনো। অগ্নি দাঁড়াও, এক্সকিউজ মি। ইয়েস। আমাদের একটা 2 বেডের রুম চাই। এই না না, কোনো রুম টুম লাগবে না। আপনি একটা কাজ করুন, একটা এনি হাউ গাড়ির ব্যবস্থা করুন, আমরা কলকাতায় ফিরবো। আর না হলে একটা মেকানিক ব্যবস্থা করুন। আমার গাড়িটা খারাপ হয়ে আছে, যা টাকা লাগবে আপনি চিন্তা করবেন না প্লিজ। সরি স্যার, দুটোর কোনোটাই এখন আর বন্দোবস্ত করা সম্ভব নয়। কেন? সামনের রাস্তাতেই ইলেকট্রিকের তার ছিঁড়ে পড়ে রয়েছে, ফলে রাস্তা বন্ধ। আমার তো মনে হয় আজ রাতে আপনারা আর কলকাতা ফিরতে পারবেন না। আপনারা বরঞ্চ আজ রাত্রিটা এখানেই কাটিয়ে দিন। কাল সকালে আমি আপনাদের কলকাতা ফেরার ব্যবস্থা করে দেবো। দেখেছো তো অগ্নি, একই কথা বলছে সব। আমি যেটা বলছি। কেন জেদ করছো অগ্নি? উই ডোন্ট হ্যাভ এনি আদার অপশন। কাম অন, কি করবো তাহলে বলো? বাইরে গাড়িতে কি বসে থাকবো? চলো, আপনি চাবিটা দিন। কিন্তু তার আগে এখানে বুকিং করতে হবে। কি নামে হবে? মিস্টার অগ্নি চ্যাটার্জি। মিস্টার অগ্নি চ্যাটার্জি। একটা কাইন্ডলি সই করে দেবেন একটা। দাদা বলছি যে এখান থেকে কলকাতা ফেরার বাস টাস পাবো তো? হ্যাঁ, বাস একটা আছে, কিন্তু এই যা ঝড় বৃষ্টিতে আপনি পাবেন কি করে বাস? আর তাছাড়া এই এত রাত্রে আপনি কলকাতায় যাবেন কি করে? আপনি এখানে কি কোনো কাজে এসেছেন নাকি? হ্যাঁ, আসলে একটা গার্লস স্কুল আছে না, সেখানে আমি বইয়ের অর্ডার নিতে এসেছিলাম। আমার আসলে ছোটোখাটো একটা বইয়ের ব্যবসা আছে, তাই এরমভাবে যে আটকে যাব। ও, এত রাতে এখানে অগ্নি একটা মেয়ের সঙ্গে? কে মেয়েটা? অগ্নি প্লিজ একবার ফোনটা ধরো। এবার তোমার অগ্নিকে আমার হাত থেকে কে বাঁচাবে আয়ুষী?